এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি সবাই খুব ভালো আছো। যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও। উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। দেবলীনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন তোমাদেরকে বলেছিলাম বটে যে মায়ের বানানো বিনস দিয়ে তরকারিটার রেসিপিটা ডকুমেন্ট করব, কিন্তু সত্যি কথা বলতে গেলে কাজের এত প্রেশার ছিল সেটা করা হয়ে ওঠেনি। আর আমি ভাবছিলাম না, প্রত্যেকটা ব্লগে ভীষণ রান্না 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 হয়ে যাচ্ছে। এটা তো আমার কুকিং চ্যানেল নয়, মানে আমি জানি না মানে আমার দেখানোটা উচিত কি উচিত নয়, এতটা পার্সোনাল দেখানোটা ঠিক কি ঠিক না। তবে আমি যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি, তো আজকে মা যখন খেতে বসবো আমরা, তখন একবার দেখিয়ে দেবে ওটা যে কীরকম দেখতে হয়েছে আর কি। রান্নাটা খুব সিম্পল, মা বলে দেবে কি করে কি করতে। তোমরা আই গেস সকলেই বাড়িতে বানাও, তো এটা নতুন করে দেখানোর বা বলার মতো কিছু নেই। তাও যদি তোমরা পরবর্তীকালে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানিও, আমি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো। এখন বাজে 1:45, আজকে আমাদের দেরি হয়ে গেছে কারণ জেঠুর শরীরটা আবার একটু খারাপ হয়েছে, তাই মা ও বাড়িতে গেছিলো জেঠুকে দেখতে। বুঝতে পারছি না মানে অ্যাকচুয়ালি কোন দিকে ব্যাপারটা এগোচ্ছে, ভালো খারাপ, মানে আমরা একটা কিরকম মধ্যস্থতার মধ্যে রয়েছি এবং ভীষণ দোনমনোর মধ্যে রয়েছি। তো জানি না ঠিকঠাকভাবে ব্লগ করেও উঠতে পারছি না। একদিন ভাবছি ব্লগ দেবো, তারপরে দিন আর হচ্ছে না। আর আমার এইখানে দেখো এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা ছিঁড়ে গেছে। অ্যাকচুয়ালি শুয়ে পড়েছিলাম এটা পরে, তো কোনো কারণে হয়তো ঘুমের মধ্যে এটা ছিঁড়ে গেছে। তো যাই হোক, বাট এটা ভীষণ সুন্দর। তো এটা আমাকে আম্মা এনে দিয়েছিল দার্জিলিং থেকে। তো এটা আমার খুব প্রিয়, মানে আমার ন্যানি। তো চলো দেখি মা রান্নাঘরে কি করছে, ওটাও ডকুমেন্ট করে নিই। আমাদের ডাইনিং স্পেস, বলো আজকে কি রান্না হচ্ছে? বাঁধাকপি দু ভাগে, একটা কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে, এইটা আর এটা ও বাড়ি থেকে এসছে, একটা পুরনো বাড়ি থেকে এসছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর আমাদের উচ্ছে আলু সেদ্ধ তো থাকে। এটা তো আমাদের রোজেরই পথ্য বলতে গেলে, এটা আমাদের খাবার। আর হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে বিনসের তরকারি। এই যে বিনসের তরকারি বলছিলাম, এইটা হচ্ছে বিনসের ঝোল ঝোল তরকারি, যেটা মা করেছে। এইটার কথাই তোমাদেরকে বলছিলাম, কিন্তু এটা রেসিপিটা শেয়ার করলাম না তোমাদের সাথে আজকে। পরে মা একবার বলে দেবে সিম্পলভাবে মা কিভাবে করে। আর শশা আছে, ব্যাস। তো চলো আমরা সবাই খেয়ে নিই। তোমরাও খেয়ে নাও, সুস্থভাবে থাকো এবং সঠিকটা খাও, ভালো খাও, বেছে খাও এবং বুদ্ধিমত্তার সাথে খাও। বুদ্ধি দিয়ে খাওয়াটা ভীষণ দরকার, কারণ এখন আমাদের যে লাইফস্টাইল চলছে তাতে আমার মনে হয় খুব বেছে খাওয়াটা খুব দরকার, কারণ একটু উশৃঙ্খল জীবনযাপন করলে সেটা আমাদেরই ক্ষতি। তো চলো আমরা সবাই খেয়ে নিই, তারপরে আবার যদি কোনো কথা থাকে তখন আসছি। আর এনজয় করো ঠান্ডাটা। আগের দিনে খাওয়া টেবিলের পরে আর সেরকম বিশেষ কিছু ইম্পর্টেন্ট হয়নি জীবনে, মানে দেখানোর মতো সেরকম কিছু হয়নি, তাই জন্য আর তোমাদের সাথে তুলে ধরিনি কিছুই। তো আজকে একটা নতুন দিন, তাই জন্য ভাবলাম ক্যামেরাটা হাতে তুলে নিই। আর আমি সোফা টোফাগুলো ঠিক করেছি, কিন্তু সেগুলো আর ডকুমেন্ট করিনি। সোফা ঠিক করা আর কি দেখাবো বলো তোমাদের সাথে? তো যাই হোক, ওগুলো আর দেখাইনি। মা এখন চুল আঁচড়াচ্ছে, সেটাও আমি দেখিনি। আমিও ভালোভাবে চুলটা আঁচড়ালাম, কারণ কদিন ধরেই চুলটা ঠিকঠাক করে আঁচড়ানো হচ্ছিল না। যা হয় শীতকালে গেতমি, এটা করবো না ওটা করবো না, একটু পরে করছি, এই করছি তাই করছি, এই করতে করতে মানে বছর কাভার হয়ে যায়। তো যাই হোক, না তোমাদেরকে এক চোখ দেখাবো না, এই যে দু চোখ, অনেক আবার এগুলো মানো। তো যাই হোক, দ্য গুড নিউজ ইজ আমি রঙ্কিনী ভবন দেখা শেষ করে ফেলেছি। আর একটা জিনিস বলতে পারি যে ওয়েব সিরিজটা শেষ হয়েছে, মানে ওটা আবার কোনো সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট আসবে না। এটা খুব বিরক্তিকর একটা ব্যাপার বলে আমার মনে হয়, কারণ একটা হ্যাঁ এক্সাইটমেন্ট ডেফিনেটলি থাকে যে পার্টসগুলো এলে এই পার্টে তো এটা হলো, তাহলে পরের পার্টে। কিন্তু কি হয় বলো তো, যখনই ওয়েব সিরিজগুলো একটা পার্ট রিলিজ করার পরে আবার আরেকটা পার্ট রিলিজ করে, ততদিনে না ইন্টারেস্টটা চলে যায়, আমরা না ওই স্টোরিটা ভুলে যেতে থাকি। তো তোমরা বোধহয় এটা রিলেট করতে পারবে আমার সাথে। তো আমার সাথে তো এটা খুব হয়, মানে আমি আগে কবে কোন জন্মে দেখেছিলাম ফার্স্ট পার্টটা, তারপরে সেকেন্ড পার্টটা আসে, মানে লালবাজারে যেরকম সেকেন্ড পার্ট বোধহয় আর এলোই না, কিন্তু সিরিজটা কিন্তু খুব ভালো ছিল, হিন্দি সিরিজ কিন্তু খুব ভালো ছিল। তো যাই হোক, এটা আমার সাথে খুব হয়। একেন বাবু সিরিজ যেরকম প্রত্যেক বছর বছর একটা করে আসে, তো সেটা খুব ভালো ব্যাপার। কিন্তু অন্যগুলো হয় কি বলতো, যে যেরকম ফেলুদা সিরিজগুলোও তাই বছর বছর আসে। কিন্তু অনেকগুলোই সিরিজ এরকম আছে যেগুলো তোমার একবার শুরু হয়, যেরকম ইন্দু দেখার বেলায় আমি দেখেছিলাম একবার শুরু হলো, তারপর সেকেন্ড পার্ট, তারপর থার্ড পার্ট যখন আসছে আমি ইন্দু 1, 2 ভুলেই গেছি। রক্তকরবীটা খুব ভালো ছিল। তো যাই হোক, এরকম যে ওয়েব সিরিজগুলো হয় না, সেগুলোতে আমার ভীষণ ইরিটেটিং লাগে। মানে আমি একটা জিনিস দেখলাম, তারপরে আমি ভুলেই গেলাম, তারপরে
তারপরে আবার অনেক দিন বাদে সেটার একটা সেকেন্ড পার্ট রিলিজ করলো, ততক্ষণে আমি ফার্স্ট পার্টটা ভুলেই গেছি। তো সেকেন্ড পার্টটা দেখতে বসার সময় আমাকে ফার্স্ট পার্টটা আবার দেখে তারপরে সেকেন্ড পার্টটা দেখতে বসতে, হ্যাঁ ওরা রিক্যাপ দেয় কিন্তু সেটা তো পুরো জিসটা থাকে না, আমি যে এসেন্সটা থাকে, একটা ফার্স্ট পার্ট দেখলাম তারপরে সেকেন্ড পার্টটা সঙ্গে সঙ্গে তার পরে শুরু করলাম, যেরকম অন্য অন্য ওয়েব সিরিজগুলোতে। তো একটা ওয়েব সিরিজে শেষ করে দিলে সেটা কি হয় যে আর অসুবিধা হয় না, মানে একটা পুরো স্টোরি আমরা দেখে নিলাম, ভালো হলো। তো রঙ্কিনী ভবন ইজ দ্যাট কাইন্ড অফ আ সিরিজ যেটা তোমার একবারে শেষ করে দিচ্ছে, তোমরা ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতেই পারো, ভালো লাগবে, খারাপ লাগবে না, এটুকু আমি বলতে পারি। শ্যামুক্তি মুডলে হ্যাজ রিয়েলি ডান ওয়েল, তবে আমার এক্সপ্রেশনস আরও বেটার হবে বলে মনে হয়েছে। আমি অ্যাজ আ থিয়েটার আর্টিস্ট এটা বলতে পারি, মানে আমি থিয়েটার করেছি বহু বছর, তাই জন্য আমি জানি। তো একটু বেটার হতে পারতো হয়তো, কিন্তু যা করেছে যথেষ্ট করেছে, ভালো করেছে। ইয়াং মেয়ে, ইয়াং ট্যালেন্ট, ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো, খারাপ না। আমার জানি না চুলগুলো কেন আজকে এরকম হয়ে আছে, পেতে পেতে আছে, যাই হোক শ্যাম্পু দিইনি বলে হয়তো হবে, যাই হোক, কিন্তু এটা দেখতে পারো, ভালো লাগবে, ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালো। আর তো সেরকম কিছু শেয়ার করার নেই এখন, এটা বলার ছিল বলে আমি ক্যামেরাটা তুলে নিলাম। আবার কানের দুলটা খুলে ফেলেছি কারণ কানটা চুল করছিল, ব্যথা হচ্ছিলো, তাই জন্য খুলে ফেলেছি। আমার দ্বারা এসব হবে না, বুঝলে তো, মানে এইসব সাজুগুজু দিস ইজ নট ফর মি। বাট যাই হোক, আবার সাইলেন্ট করতে ভুলে গেছি ক্যামেরাটা, সরি। একটু টুংটাং আওয়াজ হবে, অ্যাডজাস্ট করে নিও প্লিজ। না ন্যাকামো করছি না, সিরিয়াসলি আমি এরকম। তো যাই হোক, আজকে রান্না নাকি অনেক কিছু হয়েছে, কেউ খেয়ে উঠতে পারবো না, বিশ্বাস করো, আবার কালকের জন্য থেকে যাবে। কিন্তু যাই হোক, মা একটা বড় কাজ করে ফেলেছে। মা দুদিন ধরে চুল আজরায়নি, ভুলে গেছে, শীতে একটু জবুথবুও হয়ে গেছিলো, আজকে ফাইনালি চুলটা আজরেছে। না ওটা আমি দেখাচ্ছি না, ওগুলো খুব বোকা বোকা জিনিস, আমি না এগুলো একদম দেখাতে পারি না, মানে আমার পার্সোনালি এগুলো একদম পছন্দ হয় না, যে খুব পার্সোনাল যে জিনিসগুলো সেগুলো আমি দেখাবো, বা এই যেগুলো সবাই করে সেগুলো দেখি কী লাভ আছে, তার থেকে বক্তব্য পেশ করা অনেক ভালো। তো লোকে যারা গল্প করতে ভালোবাসে, যারা গল্প শুনতে ভালোবাসে, তারা এই কথাগুলো শুনবে, তারা এনজয় করবে। যাই হোক, আজকে আমি আটা কম বলছি, তাই না, আমার প্রমোশন হয়েছে। এনিওয়েজ, আবার খাওয়ার টাইমে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো যে আজকের লাঞ্চটা কী আছে, আর মার যদি কোনো বক্তব্য থাকে তাহলে মা বক্তব্য পেশ করবে। তো চলো আবার খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়ার জায়গায় চলে এসেছি, এটা তোমার জিরের জল রোজকার মতো, কি পড়েছে হলুদ হলুদ এখানে, যাই হোক দেখি, এটা তো ভাত, বাপ রে বাপ, অ্যাকচুয়ালি এটা কালকের মেশানো ভাত আর কি, তাতেও বেশি হয়ে গেছে। হ্যাঁ এইটা হচ্ছে ধনে পাতা বাটা, আর এটা কালকে একটুখানি তরকারি ছিল। আর এই তরকারিটা আমি করেছিলাম কিন্তু ভালো করে করতে পারিনি, ও আবার বড়ি টড়ি দিয়ে একদম ঠিকঠাক করেছে। এটা বিনসের তরকারি, আর বোধহয় ডাল আছে, ডাল কুকারে আছে। এটা হচ্ছে মাছ, আমুদি মাছ, হ্যাঁ আমুদি মাছের ঝাল। এটা বাঁধাকপি সেদ্ধ। বাহ, তাহলে এই হলো আমাদের আজকে খাওয়া। ডালটা কুকারে রয়েছে, এই যে কুকারের থেকে মা ঢেলে নেবে। তো যাই হোক, তোমরা সবাইও খেয়ে নাও, সঠিকটা খাও, বেঁচে খাও, এবং সব থেকে বড় কথা ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে ঠিকটা খাও, সেটা বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা সবাই খেয়ে নিই, তোমরাও সবাই খেয়ে নাও, তারপর আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে 6:30, আর আমার কাজকর্ম সব কিছু আমি মিটিয়ে ফেলেছি, আর ভাবলাম আরেকবার ক্যামেরাটা হাতে তুলে নিই, তোমাদের সাথে আবার কিছু কথোপকথনে আসি আর কি। বেশ কিছুদিন তো হলো ব্লগ করছি, ভালো মন্দ যাই হোক করছি, তো সেটা নিয়ে আমি ভাবলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি জানো তো আগে যখন ইউটিউব থেকে চলে গেছিলাম, যখন ইউটিউব আর করছিলাম না, মানে আগে তো আমি নির্ভেজাল আর্ট অফিসিয়াল বলে একটা মোটিভেশনাল চ্যানেলে কাজ করতাম, মানে আমার নিজের মোটিভেশনাল একটা চ্যানেল আছে, কাজ করতাম বললে ভুল হবে, কাজ এখনও করি। আমি মাঝে মধ্যে ওই চ্যানেলটা থেকে লাইভ আসি, মানুষের সাথে কথোপকথন করি। এবার এই চ্যানেলটাতে আমি লাইভ আসতে পারি না কারণ আমার এখনও 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো যাই হোক, সেটা পরের বিষয়। যেটা বলছিলাম যে আমার না মনে হয় প্রত্যেকটা মানুষের, আমরা তো সবাই কাজ করি, কিন্তু কাজ করার পাশাপাশি একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমাদের সকলের থাকে, যেরকম নাচ হোক, গান হোক, কবিতা আবৃত্তি হোক, বা যে কোনো কিছু হোক, সিনেমা দেখা হোক, বা যোগা করা হোক, বা যে কোনো কিছু একটা কোনো না কোনো কাজ তো আমরা করেই থাকি। তো সেটা যদি আমরা ইনকর্পোরেট
করতে পারি আমাদের ইউটিউবে বা দেখাতে পারি বা সেটা মানুষকে জানাতে পারি, তো ওয়াই নট, তাই না? আমি যেরকম ইউটিউব আমার মার কথাতে কিন্তু আমি আবার রিস্টার্ট করি যে তুই একটা লাইফস্টাইল ব্লগিং চ্যানেল কর। লাইফস্টাইল ব্লগিং চ্যানেল ঠিক নয়, আমার মা বলেছিল তোর কথোপকথন সেটা শুধুমাত্র মোটিভেশনাল নয়, যেটা তোর মনে আসছে সেই কথাগুলোই তুই বলবি, এরকম একটা চ্যানেল তুই খোল যেখানে তুই তোর মনের কথাগুলো বলতে পারবি এবং মানুষও তাদের মনের কথাগুলো তোর সাথে শেয়ার করতে পারবে, তুই তার উত্তর দিতে পারবি এবং আলটিমেটলি দুজনের মধ্যে মানে শ্রোতা এবং দর্শক শ্রোতা এবং তোর মধ্যে একটা ভালো বন্ড তৈরি হবে। তো এরকম একটা চ্যানেল আমাকে খুলতে বলেছিল যেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, মানে যেখানে এই ব্যানারটা বা এই বাউন্ডারিটা থাকবে না, যেখানে এইটুকু আমি দেখাতে পারি, এইটুকু আমি বলতে পারি, আর এইটুকু আমি করতে পারি, আর এইটুকু আমি বলতে পারি, এরকম থাকবে না। আমি যা ইচ্ছে সেটাতে শেয়ার করতে পারবো, ডেফিনেটলি কাউকে হার্ম না করে, কাউকে আঘাত দিয়ে বা কাউকে কষ্ট দিয়ে ডেফিনেটলি নয়, কিন্তু নিজের মতো করে নিজের প্রাণ খুলে তুই সকলের সাথে কথোপকথন করতে পারবি এবং তুই আশেপাশের যে মানুষগুলো তোকে দেখছে চারিপাশে, সেই মানুষগুলোর কথা, সেই মানুষগুলো ওর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবি, তাদের প্রবলেমস, তাদের সবকিছু শেয়ার করতে পারবি। তো মার অনুপ্রেরণায় কিন্তু আমার এই চ্যানেলটা খোলা এবং আমি খুলে দেখলাম হ্যাঁ সত্যি তাই, আমি সবকিছুই শেয়ার করছি এবং তার মধ্যেও একটা মাদকতা আছে, একটা সুন্দর জিনিস আছে যেটা সবার সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারছি, সবাই আমার কথোপকথন শুনছে এবং আমার লাইফস্টাইলও কিছুটা দেখছে। ডেফিনেটলি অতীব পার্সোনাল জিনিসগুলো হয়তো নয়, কিন্তু তাও যতটা আমি ডকুমেন্ট করতে পারছি আর কি ততটা তো দেখছে এবং আমার কথোপকথন শুনছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় তোমরাও কিন্তু এটা স্টার্ট করতে পারো নিজেদের লাইফ। এবার তুমি বলতেই পারো দিদি সবাই যদি নিজের লাইফস্টাইল দেখাতে থাকে তাহলে এটা খুব বোরিং হয়ে যাবে, মনোটোনাস হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই, ওই জন্য আমি কিন্তু সবসময় নিজের লাইফস্টাইল দেখাই না। দেখো আমি কিন্তু দুদিন রান্নার জিনিস দেখিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আর রান্নার জিনিস দেখাইনি, কারণ অবভিয়াসলি মানুষ তো বোর হয়ে যাবে একটা জিনিস দেখতে দেখতে। সেরকম একটা বারবার কথা বলতে বলতেও মানুষ বোর হয়ে যাবে, কতক্ষণ মানুষ কথা শুনবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষ কিন্তু খুব মন দিয়ে শুনতে ভালোবাসে। ধরো আমরা বন্ধুরা যখন আড্ডা দিই তখন তো আর অত টাইম স্পেসিফিক ভেবে আড্ডা দিই না, তাই না? যে এই কতক্ষণ হলো, 10 মিনিট হলো কি 20 মিনিট হলো কি কতক্ষণের জন্য কথা বলবো আমরা, এরকম তো করি না। তো ইউটিউবটাকেও না আমি ঠিক সেরকম ভাবেই নিয়ে নিয়েছি। এই বন্ধুত্বটা যদি গড়ে ওঠে তাহলে আমার মনে হয় একটা খুব ভালো রিলেশনশিপ তৈরি হবে তোমাদের মধ্যে আর আমার মধ্যে। আমিও কিন্তু বন্ধুর মতোই তোমাদের সাথে কথা বলতে আসি, তোমাদের সাথে শেয়ার করতে আসি নিজের এক্সপিরিয়েন্সেস, নিজের মনের কথাগুলো এবং কি কি করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে, কি দেখছি কি না দেখছি, কি পড়ছি কি না পড়ছি। এই যেরকম রঙ্কিনী ভবনের কথাটা তোমাদেরকে আজকেই ব্লগই শেয়ার করেছি যে আমি দেখেছি, আমার ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরাও দেখতে পারো। তো এই জিনিসটা কিন্তু বন্ধুত্বতার মতোই একটা সুন্দর জিনিস, কিন্তু এটা বন্ধুত্বই গড়ে তুলবে ইভেনচুয়ালি অডিয়েন্সের সাথে। তো আমি তো আমার নিজের কথাটা বললাম, এবার আমি মাকেও জিজ্ঞেস করবো যে মার, ধরো আমার জেনারেশনের দিক থেকে তো আমার এটাই পার্সপেক্টিভ, এবার আমি মাকে জিজ্ঞেস করবো যে মার পার্সপেক্টিভটা কি। যথারীতি ঠান্ডায় আবার কাবু হয়ে শুয়ে পড়েছে, কিন্তু মা শুয়ে শুয়েই বলবে, কারণ অ্যাগেন আরেকবার যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখছি, আমার মা হার্ট ফেলিওর পেশেন্ট এবং খুব একটা বসে থাকতে তিনি পারেন না, কিন্তু তাও তার খুব এনথিউ এবং সে চায় যে আপনাদের সাথে সে ইন্টারাক্ট করুক, তাই জন্য আমি বারবার ক্যামেরাটা আমার মায়ের সামনে তুলে ধরি। তো বলো মা, তুমি কেন আমাকে বলেছিলে এই ইউটিউব চ্যানেলটা খুলতে? আমি এই কারণে বলেছিলাম, আমি তো মা, আমার একটা বাচ্চা আছে, তো এইরকম হাজার হাজার মায়েরা তাদের বাচ্চারা আছে যারা দিন রাত্রি পরিশ্রম করছে দুটো উপার্জন করার জন্য। তো তারা উপার্জন করছে, কেউ চাকরি করছে, কেউ প্রফেসরি করছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। আমার এই মেয়ের বয়সী তারা, আমার মেয়ে যেমন একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে, সে রাত্রি তাকে জাগতে হয়, সারা রাত্রি জেগে সে কাজ করে সকালে ঘুমিয়ে পড়ে। যাই হোক, সেটা তো আলাদা। কিন্তু একটা সময় হয় কি, মানুষে এই যাদের যেটা মানে পেশাগত সার্ভিস, তার মাঝে তাদেরকে একটা বিনোদনের জায়গা সৃষ্টি করা দরকার। সেই বিনোদনটা কি? সিনেমা দেখা, গল্প করা, টিভি দেখা, বা এখন আমাদের রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে একটা নিউ প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইউটিউব। যে আমার মেয়ের বয়সী যে ছেলে মেয়েরা আছো বা তাদের থেকে বড় বা ছোট আছো, যারা এইসব পেশাগত চাকরিতে নিযুক্ত, তাদেরকে আমি বলবো মোনোটোনাসটা কাটিয়ে
তোমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে এসো। তবে হ্যাঁ, এই ইউটিউব প্ল্যাটফর্মেরও আবার দুটো দিক আছে, ভালো দিক আছে, মন্দ দিক আছে। কিন্তু তোমাদের ভাবতে হবে আমরা ভালো দিকটা বেছে নেব, যাতে আমাদের কেরিয়ারেরও কিছু উপকার হয়, আবার আমরা একটু আনন্দ করতে পারি। তো আমি সবাইকেই বলবো যে এসো, এখানেও কিছু তোমরা সবাই অ্যাক্টিভিটি অনেক কিছু করতে পারো। তারপরে এবং নিজেদের কথা অতি অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবে, যাতে তোমাদের প্রশ্নের উত্তর মা দিতে পারে। মা কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ে, এটা আমি জানিয়ে রাখছি। তো মা সেটা নিজের মুখেই বলুক। আমার খুব ভালো লাগে আমার ছেলে মেয়েরা যখন আমাকে কমেন্ট করে বা জিজ্ঞাসা করে যে এটা কি আন্টি, ওটা কি আন্টি, ওটা কেন বললে, তখন আমার খুব ভালো লাগে তাদের জিজ্ঞাসু মনোভাব দেখে, যে তারা জানতে চায়, তারা শুনতে চায়, তারা আমার কাছ থেকে জেনে তাদের যদি কিছু উপকার হয় তো সেটাতে আমি অত্যন্ত আনন্দিত। তো তা আমি তোমাদেরকেও বলছি, যারা শুনছো, তারা যদি তোমাদের মনে হয় যে আমার এই কথাগুলো তোমাদের কাছে গ্রহণযোগ্য, যদি মনে করো যে আন্টির এই কথাগুলো আমাদের কাজে লাগবে, তাহলে তোমরা অতি অবশ্যই ইউটিউবের প্ল্যাটফর্মে এসো তোমাদের সময় মতো। আমি বলছি না যে কাজ বন্ধ করে তোমরা ইউটিউবে এসো, যে যার সার্ভিসের জায়গায় শেষে সার্ভিস করো, অবসর সময়ে তোমরা এসো, এসে দেখো তোমাদের কত বন্ধু বান্ধব সেখানে পাবে, তাদের সঙ্গে তোমাদের একটা ইন্টারঅ্যাক্ট। বা যারা ইউটিউব করতে পারছো না, আমার চ্যানেল দেখো, তোমাদের মতামত, তোমাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই লিখে জানাবে। এবং যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে, যেরকম তোমরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, তাই না, বলো মা, সেটা কিন্তু তোমরা ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবে। আমরা চেষ্টা করব তোমাদের টেনশন এবং অ্যাংজাইটি দূর করার জন্য। কিন্তু আমি আর মা সবসময় রয়েছি। দেখো, আমার জেনারেশনের প্রবলেমসগুলো আমি বুঝবো, আর মায়ের জেনারেশনের জিনিসগুলো মা বুঝবে। তাই জন্য দুটো জেনারেশন কিন্তু রয়েছে তোমাদেরকে হেল্প করার জন্য। তাহলে অতি অবশ্যই নিজেদের মনের কথা, নিজেদের মনের ভাবটা ডেফিনেটলি লিখে জানাতে পারো। আমরা যথাযথ চেষ্টা করব তোমাদের মনকে একটু হলেও শান্তি দেওয়ার, বন্ধু হয়ে তোমাদের পাশে থাকার। তো চলো, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। আমাদের কথোপকথন যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। কমেন্ট তো ডেফিনেটলি করবে, আর সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, আজকে এইটুকুই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দুগ্গা দুগ্গা।